আমার মুসলমান বন্ধুগণ, হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দুনিয়াতে যাওয়ার পরে মানুষের বড় আফসোস হয়, দুনিয়াতে যাওয়ার পরে বড় একটা বাড়ির জায়গা কিনবে। কিন্তু দুনিয়ার মানুষ, তুমি যত বড় জায়গা কিনো তোমার মনের আশা শেষ হবে না। এক কেয়ার জমিন যদি তুমি কিনো, পরের বছর মনের মধ্যে আসবে তিনটা ছেলেকে কেমন করে একের জমিন দিয়া যায়, একের জমিনের বাড়িতে হবে না, আর একের জমিন আমার রাখার প্রয়োজন, এই চিন্তায় সামনে আগাবে। শুধু তাই না, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধনী যিনি, তাকেও জিজ্ঞাসা করে দেখেন, ভাই যে পরিমাণ ধন আপনি পেয়েছেন আপনার মনটাকে খুশি বলবেন না? আরো যদি হইতো তাহলে আমার আরো প্রয়োজন হইতো। সুতরাং এই দুনিয়াতে যত টাকা পয়সার আপনি মালিক হন না কেন, আপনার মনের আশা পুরা হবে না, মনের আফসোস মিটবে না। আল্লাহর নবী বলেন, ও উম্মত, যদি এক নম্বরে ঈমান আর দুই নম্বরে নেক আমলের মতন পুঁজি করে দুনিয়া থেকে আসতে পারো, পরকালে আসার পরে আল্লাহ পাক তোমাকে সর্বনিম্ন জান্নাতিকে 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দান করবেন। শুধু জান্নাত না, এ মুসলমান, ও মিঠাপুর এলাকার মুসলমান, বাড়ি হওয়ার পরে, জায়গা ক্রয় করার পরে মনে মনে আফসোস হয়, এই বাড়িতে সুন্দর মনের মতন একটা আমার বাড়ি করা লাগবে, ঘর করা লাগবে। এমন আফসোস থাকে কিনা? জান্নাতে আপনাকে বাড়ির জায়গা আল্লাহ দিবেন 10 দুনিয়া সমপরিমাণ। এরপরে আল্লাহ বলেন, বান্দা, রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন এত সুন্দর করে তোমাকে বিল্ডিং বানা দেবেন। দুনিয়াতে আপনি আপনার বিল্ডিং করেন মাটির তৈরি, ইট দিয়ে আপনি আপনার বিল্ডিং করেন। জান্নাতে আল্লাহ পাক আপনার বিল্ডিং এর একটা ইট দিবে স্বর্ণের, আর একটা ইট দিবে রূপা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। وقال تعالى في آية أخرى ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
সাদাকাল্লাহুল আযীম। وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সকলেই জবান ছেড়ে নামাজের দুরুদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا زبان كله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ زبان کو ایک ذکر کری لا الہ الا اللہ 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 بال بندے اللہ اللہ بال اللہ اللہ بال بندے اللہ اللہ بال ذکر الہی کرتے ہوئی ذکر الہی کرتے ہوئی دل کو روشن کر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মিঠাপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত পৌঁছতেছে পর্দার আড়ালে বসা সম্মানিত আর শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের আলিশানে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে মহব্বত করে ভালোবেসে ইহকালীন জগতের সকল ব্যস্ততা থেকে ফারেক করে সুস্থ বিবেকে সুস্থ শরীরে আজকের মুবারকময় মজলিসে আসার বসার পাশাপাশি আমাকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের মিঠাপুর এলাকা আমি যতটুকু জানি আলেম উলামার এলাকা। মিঠাপুরে অনেক উলামায়ে কেরাম আছেন, আলেম প্রিয় এলাকা। দিনে একটি মাহফিলের আয়োজন, এলাকার ভিতরে আদমশুমারি অনুযায়ী আপনাদের মানুষের সংখ্যা কি যারা আসছেন এতটুকুই? আরো আছেন? তাহলে তারা যে আসতে পারলেন না, দুনিয়ার কাজে আছেন। অনেক উলামায়ে কেরাম আছেন। আমি আপনাদেরকে আলোচনা শুরু করার পূর্বেই বলবো, আমার পরে অনেক উলামায়ে কেরাম আছেন, তারা কোরআন হাদিস থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর কথাগুলি শোনাবেন। আপনারা আপনাদের কাছ থেকে ফারিগ হয়ে আস্তে আস্তে করে আজকের এই মাহফিলে শরীক হয়ে যান। ইখলাস নিয়ে, সহি নিয়ত নিয়ে কেউ যদি আজকের মাহফিলে শরীক হয়ে যান, গুনার বোঝা নিয়ে আসলে পরে আল্লাহ পাক গুনার বোঝাকে আল্লাহ পাক খালি করে মাফ করে নেকির বোঝা দিয়ে বাড়ি ফিরিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা এরকম দ্বীনি মাজলিসে বসলে পরেই আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। হাফফাত আলাইহিমুল মালাইকা, হাদিসের মধ্যে আসছে ফেরেশতাদের দিয়ে আল্লাহ তাআলা দ্বীনি মাজলিসে বৈশা যারা কোরআন ও হাদিসের কথা শুনে, আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতা দিয়া, ফেরেশতা বাহিনী দিয়া সিকিউরিটি দেন, তাদের হেফাজত করেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ করতে থাকেন। তো যারা আসতে পারবেন আসবেন, যখন থেকে আসতে পারবেন তখন থেকে আপনাদের উপরে আল্লাহর রহমত শুরু হয়ে যাবে, আল্লাহ পাকের মেহমান হয়ে যাবেন। যত দূরে থাকবেন, শীতের মৌসুমে আপনি যদি আগুন থেকে অনেক দূরে থাকেন, আগুনের তাপ পাবেন না, আগুনের গরম পাবেন। আপনি যদি মনে করেন না আগুনের কাছে যাব না, গেলেই যদি আগুন ধরে ফেলে, এই ভয়ে আপনি আর আগুনের কাছে না আইসা আপনি অনেক দূর থেকে চাইতেছেন আগুনের তাপটা আপনার গায়ে নিয়ে যাইতে পারেন কিনা। আপনারা বলেন, আগুনের কাছে না আসলে কি আগুনের তাপ পাওয়া যায়? না, পাওয়া যাবে না। কোরআন হাদিসের মাজলিসে না আইসা আপনি দূর থেকে যদি মনে করেন না এর বরকতটা অর্জন করে ফেলবো, সম্ভবপর না। হ্যাঁ, আপনি কোরআন হাদিসের কথা শুনে আমল করতে পারেন দূর থেকে, তবে কাছে আসলে পরে আল্লাহ পাকের রহমতের ছায়ায় আপনি বেষ্টন হয়ে গেলেন। সুতরাং দ্বারে কাছে আসলে পরে যতটুকু রহমত বরকতের আপনি মালিক হবেন, দূর থেকে ততটুকু হতে পারবেন।
তাহলে আমি আশা করব এখন আপনারা যারা কাজে আছেন, ব্যস্ত আছেন, আপনারা জলদি জলদি চলে আসেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়া পুরাটা যদি বনি আদমকে দিয়ে দেওয়া হয়, বনি আদমের পেট ভরবে না। একমাত্র কবরের মাটি ছাড়া বনি আদমের পেট ভরবে না। আপনি দেখেন, চিন্তা করে দেখেন, আপনি আপনার বয়সের দিকে তাকান। আপনার বয়স যত হইছে, আপনার পূর্বে আপনার বাবা ছিলেন, দাদা ছিলেন, ঠিক তেমনি ভাবে আপনার মতনই তারা দুনিয়া অর্জনের মেহনত করেছেন। কেউ বিল্ডিং বালাকানা করে গেছেন, কেউ করতে পারেন নাই, কেউ শতাধিক জমিন রেখে গেছেন, 10 কের 20 কের 15 কের জমিন করে গেছেন, রেখে গেছেন, সাথে নিয়ে যাইতে পারেন নাই। ঠিক কিনা বলেন? মেহনত করতে পারবেন, দুনিয়ার পেছনে দৌড়তে পারবেন, দুনিয়া আপনার তকদিরে আল্লাহ যে পরিমাণ বরাদ্দ রেখেছেন এর চাইতে সামান্য পরিমাণও বেশি পাবেন না। সুতরাং দুনিয়ার পেছনে না দৌড়ে আল্লাহর পেছনে, দ্বীনের পেছনে আপনি দৌড়ান। আপনি দুনিয়ার পেছনে দুনিয়া নাও পাইতে পারেন, তবে আল্লাহর পেছনে যদি দৌড়ান, আখিরাতের পেছনে যদি দৌড়ান, আল্লাহর জন্য যদি আপনার জীবন বরাদ্দ করেন, আখিরাতের জন্য আপনার জীবন বরাদ্দ করেন, আখিরাতের ফিকির বাড়ান, তাহলে আল্লাহ পাক আপনাকে পরকালে আল্লাহ পাক জান্নাতের মতন শান্তির ঠিকানা আপনাকে দান করবেন। আজকে তো ভাই শুধুমাত্র আমাদের দুনিয়ার জ্বালা, দুনিয়ার জ্বালা প্রতিটা মানুষের ভেতরে খালি শুধু দুনিয়া আর দুনিয়া। অথচ আল্লাহর ওলিদের ভেতরে দুনিয়ার টেনশন ছিল না। তারা শুধুমাত্র টেনশন ছিল পরকালে কিভাবে আমি বাঁচতে পারি, আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবো কিনা, কবরে আল্লাহ পাক আমার জন্য শান্তির ফয়সালা করবেন কিনা, আমার জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে আসহাবুল ইয়ামিনদের কাতারে নামটা লেখাইবেন না আসহাবুশ শিমালের কাতারে আমার নাম লেখাইবেন। তারা এই টেনশনে তারা ভুগত, আর এই ফিকিরের চিন্তা করে রাতকে রাত, দিনকে দিন তারা এই টেনশন করত, আর এই টেনশন করে করে আল্লাহকে তারা দিবারাত্রি ডাকতো। আর আজকে আমাদের শুধু দুনিয়ার পেরেশানি। যাদের কাছে যাবেন তাদের কাছেই দুনিয়া, তাদের কাছেই শুধু দুনিয়া। বন্ধুগণ আমার, আপনাদেরকে শোনাই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন ওলি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনার জামানার তৎকালীন সময়ে তিনি ওলি রাবেয়া বসরির কাছে বিবাহের প্রস্তাব পাঠাইছেন। কথাগুলো খেয়াল করে শুনেন। হাসান বসরি যখন বিবাহের প্রস্তাব পাঠাইছেন, তো রাবিয়া বসরি বলতেছেন, ঠিক আছে, আপনার বিবাহের প্রস্তাবে আমি রাজি হব যদি আপনি আমার 3টা বিষয়ের টেনশন দূর করতে পারেন। আপনার বিবাহের প্রস্তাবে আমি রাজি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনার আবার কোন কোন বিষয়ে এমন টেনশন যেগুলো আমি দূর করতে পারবো, একটু বলেন তো দেখি আপনার কি বিষয়ে টেনশন। এবার আল্লাহর ওলি রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি হাসান বসরিকে সম্বোধন করে বলেন, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমার 1 নাম্বার টেনশন হলো আমি মুমিন মুসলমান হিসেবে দুনিয়াতে বসবাস করতেছি। আমার 1 নাম্বার টেনশন এই দুনিয়া ছেড়ে যেদিন আমি চলে যাব সেদিন আমি ঈমান নিয়ে যাইতে পারবো কিনা, সেই টেনশনে আমি দিবারাত্রি আমি ভুগতেছি। দিনরাত আমায় টেনশন, মরণের বেলায় ঈমান নিয়ে আমি যাইতে পারবো কিনা এই টেনশনে আমি ভুগতেছি। আপনি যদি আমার এই গ্যারান্টি দিতে পারেন আপনি মরণের সময় ঈমান নিয়ে যাইতে পারবেন, তাহলে আপনার বিবাহের প্রস্তাবে আমি রাজি হয়ে যাব। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনার 2 নাম্বার টেনশন কি একটু বলেন। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি 2 নম্বরের টেনশনের কথা বলেন, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমাকে কবরে রাখা হবে। ঠিক কিনা বলেন?
কবরে রাখার পরে মুনকার নাকির আইসা আমাকে 3টা প্রশ্ন করবে। তাদের এই 3 প্রশ্নের সঠিক জবাব দিতে পারবো কিনা সেই বিষয় নিয়ে আমার টেনশন। যদি আমি সঠিক জবাব দিতে পারি আপনি আমাকে বলতে পারেন, তাহলে আপনার বিবাহের প্রস্তাবে আমি রাজি। এবার আল্লাহর ওলি হাসান বসরি বলেন, আপনার 3 নাম্বার টেনশন কি? এবার বলে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার 3 নাম্বার টেনশন হইল মরণের পরে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, 3 নাম্বার সিংহার ফুৎকার দেওয়ার পরে দুনিয়ার সমস্ত মানুষ মাটির নিচ থেকে জীবিত হয়ে হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষগুলিকে 2 ভাগে বিভক্ত করবেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। ও আল্লাহর ওলি হাসান বসরি, আমি জান্নাতি দলের কাতারে থাকবো না, জাহান্নামী দলের কাতারে থাকবো। এই বিষয়টা নিয়ে আমার টেনশন। আপনি যদি আমাকে বলতে পারেন আমি জান্নাতীদের কাতারে থাকবো, আমি টেনশন মুক্ত হয়ে গেলাম, আমি আপনার বিবাহে রাজি হয়ে যাইব। ও আল্লাহর ওলি, আপনি কি আমার এই 3টা টেনশন মুক্ত করতে পারবেন? এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, আপনাকে যে 3 টেনশনে ভোগাইতেছে, আমিও তো দিবারাত্রি এই 3 টেনশনে ভুগতেছি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর ওলি হাসান বসরি বলেন, আমিও এই 3 টেনশনে ভুগতেছি। তুমি যেমন 3 টেনশনে ভুগতেছো, আমিও একই 3 টেনশনে ভুগতেছি। এমন টেনশন হইলে পরে আর বিয়া করার সুযোগ আছে? সব বিয়ার আশা শেষ হয়ে গেছে। আর আজকে আমরা একজন অপরজনকে দেখা হইলে পরে আমরা কি বলি? এই বছর জমি কি পরিমাণ রাখছেন, ছেলে কয়জন বিদেশ পাঠাইছেন আর কয়জন পাঠানোর ইচ্ছা আছে, ঠিক কিনা বলে? দিনের ব্যাপারে আমাদের কোনো মুজাকারা নাই, দিনের ব্যাপারে পরস্পরে আমাদের কোনো আলোচনা, শুধু দুনিয়া আর দুনিয়া, শুধু দুনিয়া আর দুনিয়া। আমার মুসলমান ভাইরা খেয়াল করে শুনবেন, আমি আপনাদের খেদমতে আমাদের আসল বাড়ি, সেই বাড়ির কিছু সুখ শান্তি, সেই বাড়িতে আল্লাহ পাক আমাদেরকে কি নিয়ামত দিবেন, এগুলা বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আমার পরবর্তী বক্তা আসার আগ পর্যন্ত আপনাদেরকে কিছু কথা শোনাবো। কারণ আমাদের মূল বাড়ির ব্যাপারে যদি আমরা জানি, তাহলে অন্তত পক্ষে কিছু হলেও দুনিয়ার লোভ আমাদের কমবে। নিচে দিয়ে লাগবে, চলবে, 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 হ্যাঁ, এইভাবে দিলে চলবে। ঠিক আছে, আমরা খেয়াল করে কথা বলি। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন, আমাদের আসল বাড়ি কোনটা বলেন তো দেখি। মাটির নিচে আমাদের আসল বাড়ি না, মাটির নিচে চিরকাল আমরা থাকবো না। সর্বশেষ যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, সবার মরণের পরে সবার শেষে যেই ব্যক্তি মারা যাবে, ওই লোকটি কবরে 40,000 বছর থাকবে। কতদিন? 40,000 বছর থাকবে কবরে। কবরে আমাদের আসল বাড়ি জান্নাত। কোথায়? আরে ভাই, কবরে যাওয়ার পরে একদিন না একদিন তো আমাদের হাসরের ময়দানে উঠা লাগবে, তাহলে কবর আসল বাড়ি হইল না। এই দুনিয়া তো আমাদের কর্ণস্থায়ী বাড়ি, এটা আমাদের কর্ণস্থায়ী বাড়ি। 30 বছর, 40 বছর, 50 বছর, বেশি থেকে বেশি 100 বছর, এর চাইতে আর বেশি দিনের আশা আমরা করতে পারি না। আপনার আমার নবীকে তো আল্লাহ পাক অল্প দিনে নিয়ে গেছেন। কত দিনে নিছেন? নবীর বয়স কত ছিল? 63 বছর। নবী যদি 63 বছরের হায়াত পান, উম্মত হয়ে কত আশা করতে পারি? কিন্তু আমাদের আশা তো অনেক বেশি। আমার মসজিদের এক মুসল্লি, চলবে চলবে, সমস্যা নেই, আমার মসজিদে এক মুসল্লি আছে, আমারে বলতেছে, হুজুর বয়স তো তেমন হয় নাই, 50 থেকে 60 বছর হবে। আগেকার মানুষের কত লম্বা লম্বা হায়াত পাইছে, 100 বছর, 1000 বছর, 900 বছর, 700 বছর। এই হিসেবে তো হুজুর আরো অনেক বাঁচার কথা। আমি কই, আপনার দুনিয়া দিয়ে তুই মায়া
50-60 বছর হয়েছে, এখনো আপনি যাইবার মন চায় না। আর এই দুনিয়াতে টাকার মতন চাবিকাঠি তো আপনার হাতে দায়িত্ব দেওয়া হয় নাই। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক আপনাকে নির্ধারিত একটা সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, আপনি যাইতে চাইলেও যাওয়া লাগবে, না চাইলেও যাওয়া লাগবে। আপনার মায়ার বাড়ি ঘর চাইরা না যাইতে চাইলেও যাওয়া লাগবে। বিবি বাচ্চা প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছেন, যতই মহব্বতের তাকেন না কেন, আল্লাহর ডাক দিলে আপনার তাকার আর সুযোগ নাই, যাওয়াই লাগবে। তাহলে আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আমাদের আসল বাড়ি জান্নাত। এটা এমন একটা বাড়ি, এমন একটা জায়গা, সেখানে যাওয়ার পরে আমরা অনেক দুনিয়াতে 40 বছর হয়ে যাওয়ার পরে দাড়ি পাকে যায়, সাদা হয়ে যায়, শরীরের চামড়া কুচ হয়ে যায়, চোখের পাওয়ার কমে যায়, যৌবন কমে যায়, আস্তে আস্তে করে যৌবনে বাটা পড়ে। হ্যাঁ, এমন এক বাড়ি আল্লাহ পাক আমাদেরকে মরণের পরে দিবেন যদি আমরা দুটা জিনিস নিয়ে যাইতে পারি। কয়টা জিনিস? দুটা জিনিস। মাগনা মিলবে না। এই দুনিয়াতে আসার পরে মাগনা কেউ আপনাকে বাড়ি দিছে? অত ছেলে বিদেশ পাঠাইয়া না হয় নিজে কষ্ট কইরা হইলো 10 শতক 20 শতক 1 কের 2 কের জমিন রাখছেন, এরপরে বাড়ি করছেন না? আপনাদের এই মিঠাপুর এলাকার মধ্যে কেউ মাগনা বাড়ি দেয়? মাগনা কিছু দুনিয়াতেই মাগনা মিলে, সেখানে পাবেন কেমনে? তাহলে এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছেন, পরকালে আমাদের জন্য যে আসল একটা বাড়ি আল্লাহ পাক বানায় রাখছেন, ওই বাড়িকে কেনার জন্য দুনিয়াতে পাঠাইছেন। ওই বাড়ির সামানা দুনিয়াতে জোগাড় করো। বিদেশে পাঠাইয়া ছেলেকে টাকা জোগাড় কইরা দেশো কি করেন? জমিন রাখেন, বাড়ি করেন। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে গিয়ে কামাই করো। এটা টাকা কামাই করে না, এখানে নেকি কামাই করবা। নেকি কামাই করার মাধ্যমে জান্নাতে আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করে রাখবেন বাড়ি। জান্নাতে আপনাকে আল্লাহ পাক দান করবেন জান্নাত। জান্নাতে আল্লাহ পাক আপনাকে মন মতন বিল্ডিং বানায় দিবেন। দুনিয়াতে আপনি যত বড় বিল্ডিং বানান, যত সুন্দর বাড়ি বানান, যত সুন্দর নারী আপনার থাকুক, যত সুন্দর কিছু আপনার থাকুক না কেন, আপনার মনের আশা পুরা হয় না, আপনার মনে আশা পুরা হবেও না। কিন্তু প্রত্যেকটা মানুষের মনের আশা পুরা হবে একমাত্র জান্নাতে যাওয়ার পরে। এর আগে কোনোদিন তার মন মতন সবকিছু হবে না। ঠিক কিনা বলে? তো আমরা যখন আসল বাড়ি জান্নাত পাবো, এটা এমনিতেই পাবো না। আল্লাহ পাক বলেন, দুটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মতন বাড়ি দান করব। এক নম্বরে হলো ইমানের মতন দৌলত তোমার থাকতে হবে। ইমান যদি তোমার থাকে, দ্বিতীয় নাম্বার আমলে সালেহ, নেক আমল। এক নম্বরে ইমান, 2 নম্বরে নেক আমল। এই দুটা জিনিস যদি তোমার মধ্যে থাকে, মরণের পরে আল্লাহ পাক তোমাকে তোমার আসল চির শান্তির জায়গা জান্নাত নামক জায়গা তোমাকে দান করবেন। আরে ভাই, জান্নাতে আল্লাহ পাক আপনাকে পাঠাবেন, এমনিতেই পাঠাবেন না। আল্লাহ পাক এত সম্মান দিয়া মুমিন মুসলমানকে, জান্নাতি ব্যক্তিকে জান্নাতে পাঠাবেন, এর কিঞ্চিত পরিমাণ ধারণা আমি আপনার দুনিয়ার বিষয় দিয়া দেই। আজকে যদি আপনাদের মিঠাপুর এলাকার ভেতরে যদি জেনারেল লাইনে বলেন, ধর্মের লাইনে বলেন, বড় একজন লোক আপনাদের এলাকায় নিয়ে আসেন দাওয়াত করে, আপনারা ওনাকে স্বাগতম জানানোর জন্য যত কিছু দরকার সবকিছু করবেন। একজন এমপি সাহেব আসলে পরে স্বাগতম দেওয়ার জন্য মিঠাপুর থেকে রাজাপুর বাজার পর্যন্ত, প্রয়োজনে বাহুবল বাজার পর্যন্ত স্বাগতমের মিছিল চলবে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক যখন জান্নাতি বান্দা বান্দিকে জান্নাত দিবেন, তখন আল্লাহ পাক তাদেরকে স্বাগতম জানাইয়া, তাদেরকে শুভেচ্ছা জানাইয়া জান্নাতের মতন জান্নাতে আল্লাহ পাক আপনি আমাকে ঢুকায় দিবেন। এর বিপরীতে যারা বেঈমান বেদিন, আল্লাহ পাক তাদেরকে সম্মানের সাথে জান্নাতে ঢুকাবেন না, জাহান্নামে ঢুকাবেন না। জাহান্নামে দিবেন ঠিক, কিন্তু বেইজ্জতি করে তাদেরকে জাহান্নামে দিবেন। সূরা জুমারের এক আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা
وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আল্লাহ বেঈমানদের বেলায় বলেন তাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তাদেরকে বেইজ্জতির সাথে হাকাইয়া হাকাইয়া বেইজ্জতির সাথে জাহান্নামে তাদেরকে ঢুকানো হবে। সম্মান নেই, জিনজির দিয়া তাদেরকে আল্লাহ পাক বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে 70 হাত জিনজির দিয়ে হাত পা বেঁধে বেইজ্জতি করে জাহান্নামের দিকে তাদেরকে হাকায়া হাকায়া নিয়ে যাওয়া হবে। পক্ষান্তরে আল্লাহ বলেন যারা আমার জান্নাতি বান্দা বান্দি আপনারা এক সামনে আগান, মেহেরবানি করে সামনে আগান, সামনে অনেক জায়গা আছে, সামনে মেহেরবানি করে আগান, পেছনে যারা আসবেন বসবেন, অনেক লোক আসছেন আপনারা সামন দিকে আগান, মেহেরবানি করে হরকত করেন, আল্লাহ পাক বরকত দিবেন। তো আমরা জান্নাতে যাইতে চাই কিনা? আওয়াজ করে বলেন জান্নাতে যাইতে চাই কিনা? যদি আমরা জান্নাতে চাইতে চাই আমাদের কাজ করা লাগবে কয়টা? দুইটা। এক নম্বরে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, পাক্কা ঈমানের মালিক হওয়া লাগবে। দ্বিতীয় নাম্বার ঈমান আনার পরে নেক আমল করা লাগবে। আমাদের সমাজে অনেক ভাইরা আছেন, তাদেরকে যদি আপনি বলেন নামাজের কথা, রোজার কথা, বলে ভাই আপনি নামাজ পড়েন, রোজা করেন, নামাজ রোজা আলহামদুলিল্লাহ আমার ঈমান তেমন দুর্বল না, মোটামুটি আমার ঈমান ভালো আছে। আচ্ছা আপনারা বলেন নামাজ পড়ে না, রোজা রাখে না, অবস্থা ভালো থাকলে হজ করে না, যাকাত দেয় না, ওই ব্যক্তির ঈমানটা কেমন? আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। আপনারা ধরেন মিঠাপুরে এলাকার মধ্যে একজন বিদেশি ভাই সুন্দর করে তার একটা ঘর বিল্ডিং করেছে, সবগুলা কাজ সুন্দর করে সমাপ্ত করেছে, কিন্তু উনি ঘরের দরজা এবং জানালা উনি লাগায় নাই। কথা বুঝেননি আমার? দরজা জানালা লাগায় নাই। আচ্ছা বলেন এই ঘরের ভেতরে বসবাসকারী মানুষ যারা আছেন তারা কি পরিমাণ নিরাপদ? তাদের নিরাপদ আছে? ডাকাতের হাত থেকে বাঁচার তাদের সম্ভাবনা আছে? যে কোনো মুহূর্তে ডাকাত তাদের উপর আক্রমণ করতে পারে, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে ডাকাত আক্রমণ করে তাদের লুটপাট করতে পারে। ঘর বানাইলেন ঠিক, ছাদ করলেন ঠিক, টাইলস লাগাইলেন ঠিক, সবকিছুই করছেন ঠিক, কিন্তু দরজা এবং জানালা লাগান নাই, যার কারণে ঘরের ভেতরে বসবাসকারী লোকগুলা নিরাপদ না। ঠিক তেমনি ভাবে আপনি বলেন আপনার ঈমান আছে, নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হালাল তরিকায় চলেন না, সুদ খান, ঘুষ খান, বেবিচারি করেন, আপনি বলেন আপনার ঈমান ভালো, আপনার ঈমানটাও ওই বিল্ডিং এর মতন যে আপনার মুখে বলেন ঈমান আছে, আপনার নেক আমল না থাকার কারণে যে কোনো মুহূর্তে আপনার ভেতরে ইবলিস শয়তানের মতন ডাকাত ঢুকে আপনার ঈমানকে ডাকাতি করে নিয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? সুতরাং নেক আমল হলো আপনার ঈমানকে ধরে রাখার ফাউন্ডেশন। নেক আমল নাই, নামাজ নাই, রোজা নাই, আপনার ঈমান তেমন ঈমান না, এটা দুর্বল ঈমানের মালিক, যে কোনো মুহূর্তে আপনার সেই ঈমান চলে যাইতে পারে। আর নামাজ, রোজা, পর্দা, পুশিদা সেগুলো যদি আপনার সঠিকভাবে থাকে, এগুলোর উপরে আপনি যদি সঠিকভাবে থাকেন, মনে করবেন আপনি পাক্কা ঈমানদার। যেই ব্যক্তি নামাজ পড়বে সে চুরি করবে না, যেই ব্যক্তি নামাজ পড়বে সেই ডাকাতি করবে না, যেই ব্যক্তি নামাজ পড়বে ভাইয়ের হক নষ্ট করবে না, যেই ব্যক্তি নামাজ পড়বে সেই মসজিদের মাল সম্পদ নষ্ট করবে না, সে মাদ্রাসার মাল সম্পদ নষ্ট করবে না, সে অন্যের হক নষ্ট করবে না। সুতরাং নামাজ পড়বে ওই ব্যক্তি যেই ব্যক্তির ভেতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় ছাড়া কেউ নামাজ পড়তে পারে না। সুতরাং এক নম্বরে জান্নাতে যাইতে গেলে আপনার লাগবে ঈমান, দুই নম্বরে জান্নাতে যাইতে গেলে আপনার কি লাগবে? নেক আমল। নেক আমলের ব্যাখ্যা অনেক লম্বা। নামাজও নেক আমল, যাকাতও নেক আমল, হজও নেক আমল, পর্দা করা অনেক আমল, গুনাহ থেকে বাঁচা অনেক আমল, সদকা করা অনেক আমল, ঠিক কিনা বলেন? গুনাহ থেকে বাঁচা এটাও একটা নেক আমল। এইজন্য বন্ধুরা আমার, আমি সেদিকে আর যাচ্ছি না। আল্লাহ বলেন দুটা কাজ যদি করতে পারো
ঈমান আর নেক আমল নিয়ে যদি আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা বাড়ি দেব জান্নাতে, যেই বাড়ি দেখার পরে আর আফসোস থাকবে না, আহারে এর চাইতে বড় আরেকটা বাড়ি যদি আমার হইতো। দুনিয়াতে আমাদের আসার পরে এক নম্বরে আফসোস, আমরা বাড়ির জন্য একটা কি করব, জায়গা ক্রয় করব, জায়গা কিনবো, ঠিক কিনা বলেন? আমরা মোটামুটি বুঝ হওয়ার পরে, বড় হওয়ার পরে আমাদের আশা কি থাকে, একটা বাড়ির জায়গা যেন করতে পারি। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়াতে বাড়ির জায়গা যত বড়ই করো না কেন, তোমার মনের আশা পুরা হবে না। কিন্তু জান্নাতে আসার পরে আমি আল্লাহ একটা আদনা জান্নাতীকে, সর্বনিম্ন জান্নাতীকে 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দাঁড় করব। আর একটু জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধুগণ, হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দুনিয়াতে যাওয়ার পরে মানুষের বড় আফসোস হয়, দুনিয়াতে যাওয়ার পরে বড় একটা বাড়ির জায়গা কিনবে। কিন্তু দুনিয়ার মানুষ, তুমি যত বড় জায়গা কিনো, তোমার মনের আশা শেষ হবে না। 1 কেয়ার জমিন যদি তুমি কিনো, পরের বছর মনের মধ্যে আসবে, 3টা ছেলেকে কেমন করে 1 কেয়ার জমিন দিয়া যায়, 1 কেয়ার জমিনের বাড়িতে হবে না, আর 1 কেয়ার জমিন আমার রাখার প্রয়োজন, এই চিন্তায় সামনে আগাবে। শুধু তাই না, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধনী যিনি, তাকেও জিজ্ঞাসা করে দেখেন, ভাই যে পরিমাণ ধন আপনি পেয়েছেন, আপনার মনটাকে খুশি বলবেন না, আরো যদি হইতো তাহলে আমার আরো প্রয়োজন হইতো। সুতরাং এই দুনিয়াতে যত টাকা পয়সার আপনি মালিক হন না কেন, আপনার মনের আশা পুরা হবে না, মনের আফসোস মিটবে না। আল্লাহর নবী বলেন, ও উম্মত, যদি 1 নম্বরে নেক, 1 নম্বরে ঈমান, আর 2 নম্বরে নেক আমলের মতন পুঁজি করে দুনিয়া থেকে আসতে পারো, পরকালে আসার পরে আল্লাহ পাক তোমাকে সর্বনিম্ন জান্নাতীকে 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দান করবেন। শুধু জান্নাত না, শুধু জান্নাত না, এ মুসলমান, ও মিঠাপুর এলাকার মুসলমান, বাড়ি হওয়ার পরে, জায়গা ক্রয় করার পরে মনে মনে আফসোস হয়, এই বাড়িতে সুন্দর মনের মতন একটা আমার বাড়ি করা লাগবে, ঘর করা লাগবে। এমন আফসোস থাকে কিনা? জান্নাতে আপনাকে বাড়ির জায়গা আল্লাহ দিবেন 10 দুনিয়া সমপরিমাণ। এরপরে আল্লাহ বলেন, বান্দা, রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এত সুন্দর করে তোমাকে বিল্ডিং বানায় দেবেন। দুনিয়াতে আপনি আপনার বিল্ডিং করেন মাটির তৈরি, ইট দিয়ে আপনি আপনার বিল্ডিং করেন। জান্নাতে আল্লাহ পাক আপনার বিল্ডিং এর একটা ইট দিবে স্বর্ণের, আর একটা ইট দিবে রূপা। আচ্ছা, স্বর্ণের আর রূপার ইট দিয়ে ঘর বানাইলে খারাপ লাগবে? কি বলেন? হীরা মণি মুক্তা দিয়া খচিত থাকবে আপনার ঘর, ভালাখানা। আপনি এতটুকু পাইলেন, পাওয়ার পরে কি আপনার মনের আশা শেষ? দুনিয়াতে ঘর বানাইবার পরে স্বাভাবিকভাবে যুবক যারা আছেন, তার মনের চাহিদা থাকে কি, সুন্দর করে একটা ফার্নিচার ঘরের মধ্যে সেটিং করব, ঠিক কিনা বলে? জান্নাতে আল্লাহ পাক জান্নাতি বান্দা বান্দিকে কেমন ফার্নিচার দিবেন, সবগুলার বর্ণনা যদি আমি বলতে চাই, রাত চলে যাবে, বলা শেষ হবে না। সামান্য কিঞ্চিত ইঙ্গিত দিয়ে আপনাকে আমি বলছি, জান্নাতে আপনার বিল্ডিং এর ভেতরে আপনার থাকার জন্য যেই চৌকি পালং আল্লাহ পাক আপনাকে দান করবেন, এই পালঙ্গের উপরে আল্লাহ পাক 70 প্রকারের বিছানা আপনাকে দান করবে। আপনার বাড়ির বিছানায় কয়টা বিছানা বিছান? একটা বিছায় চান, কমপক্ষে 15 দিন চলে যায় কিনা? দোয়া তো কষ্ট, সেখানে দোয়া লাগবে না? সেখানে দোয়া লাগবে না? দইবেন বা কেন? হাদিসের কিতাবের মধ্যে আসছে, আদনা মিন আহলিল জান্নাতি লাহু 80,000 খাদিম, সর্বনিম্ন একজন জান্নাতীকে 80,000 খাদেম দেওয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 80,000 খাদেম শুধুমাত্র আপনার খেদমতের জন্য দেওয়া হবে। ও মুসলমান, এই দুনিয়াতে আপনার নিজের সঙ্গিনী স্ত্রী
একবার, দুইবার, তিনবার, চারবার যদি খেদমতের কথা বলেন, গার ফিরাইয়া অন্যদিকে তাকায়া বসে বারবার বললে বলবে, আপনার কি আর কোনো কাজ নাই? আমার কি কোনো কাজ নাই? তবে জান্নাতে আল্লাহ পাক আপনাকে যে খাদেমগুলা দিবে, যেই হুর গিলমান দিবে, তারা কোনোদিন আপনার প্রতি বেজার হবে না, কোনোদিন আপনাকে বলবে না আমাদেরকে এমন আদেশ করো না। তারা আপনাকে কি বলবে? কবি কত সুন্দর করে বলেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, ওয়া তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। এ মুসলমান, যদি জান্নাতি হতে পারেন, আল্লাহ পাক জান্নাতে আপনাকে যেই হুর গিলমান দিবেন, এক নম্বরে আপনাকে ৮০,০০০ খাদেম দিবেন। সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ পাক কয়জন স্ত্রী দিবেন? ৭২ জন হুর আল্লাহ পাক স্ত্রী হিসেবে দান করবেন। ওয়া ইথনাতানি ওয়া সাবউনা যাওজা, ৭২ জন হুর পরে আপনার বিবি হিসাবে আপনাকে দান করবেন। ওই হুর গিলমানরা আপনার কাছে এসে বলবে, ও আমার প্রাণের স্বামী, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরকালের জন্য আপনার খেদমতের জন্য আছি, বিন্দু পরিমাণ একটা মুহূর্তের জন্য আপনাকে ছাইরা আমরা যাব না। দুনিয়ার বিবিরা ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস হওয়ার পরে আমাকে কবে বাবার বাড়ি যাবার জন্য দিবেন? আপনাদের মিঠাপুর এলাকায় আপনাদের বিবিরা যারা আছেন, তারা বছরকে বছর থাকেন, বাড়ির বাপের বাড়ি যাইতে চান না মনে হয়, জাননি? মাঝে মধ্যে না নিয়ে গেলেও বেজার, বুঝা? হ্যাঁ, গাল ফুলায় ফেলে। তবে জান্নাতি বিবিরা এমন করবে না। জান্নাতি বিবিরা বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ও জান্নাতি স্বামী আমার, চিরকালের জন্যে আপনার জন্যে আমি আছি, কোনোদিন আপনা থেকে পৃথক হব না। ওয়া নাহনুন নাইমাতু ফালা নাসখাতু, সব সময় আপনার কাছে থাকবো, কোনোদিন আপনা থেকে দূর হব না। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, সব সময় আপনার প্রতি আমি খুশি থাকবো, কোনোদিন বেজার হব না। তারা আর সুন্দর করে বলে, ওয়া তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, কতই না সৌভাগ্যবান আমরা আপনাকে পেয়ে, আর আমাদেরকে পেয়েও আপনি সৌভাগ্যবান। তাহলে এই জান্নাতের এই নাজ নিয়ামত যদি হুর গিলমান খাদেম যদি আমরা পাইতে হয়, তাহলে দুনিয়াতে শুধুমাত্র দিবারাত্রি ঘুম দিলে চলবে? নামাজ না পড়ে, কথাগুলি খেয়াল করেন, নামাজ না পড়ে জান্নাতের আশা করা যাবে? কথা বলেন না কেন ভাই? নামাজ ছাড়া জান্নাতের আশা করা যাবে না, ঈমান ছাড়া জান্নাতের আশা করা যাবে না। আমাদের সমাজে আমাদের মুসলমান ইমানদারদের ঈমান ২, ৪, ৫ টাকা ঈমান বিক্রি হয়। ওই নির্বাচন প্রচারণা চলতেছে, আমাদের কিছু লেবাসদারি আলেমরাও আমরা দেখতেছি স্বার্থের কারণে হিন্দুদের মন্দিরে গিয়েও তারা স্বাগতম জানাইতেছে, দুনিয়ার কারণে। এজন্য মুহতারাম হাজিরিন, গতকালকে আমি কারাখরুল মাদ্রাসার মাহফিলে আমি বলছি, গণতান্ত্রিক পদ্ধতিতে যেই সরকার ক্ষমতায় আসুক না কেন, তাদের লাভ হবে, তাদের পেট ভরবে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যারাই আসবে তাদের পেট ভরবে, কিন্তু আপনি আমি জনগণের বিন্দু পরিমাণ কিছুই হবে না। আমরা দুঃখী আছি, দুঃখী থাকবো। তবে একটা পথ আমাদের রয়েছে, আমরা সাধারণ যারা মুসলমান, আমরা যদি একটা কাজ করতে পারি, আল্লাহর জমিনে যদি আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে পারি, আল্লাহর জমিনে যদি আল্লাহর বিধান চলে, আল্লাহর রাজ চলে, আল্লাহর খেলাফতের, আল্লাহর বিধান শরিয়া সম্মত দুনিয়া চলে, রাষ্ট্র চলে, তাহলে আপনার আমার লাভ হবে।
এছাড়া আপনার আমার লাভ কোনোদিন হবে না। একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, বলতে পারেন হুজুর অনেক সময় তো আমাদের অনেক মেম্বার চেয়ারম্যান গেলে মোটামুটি কিছু না পাইলে মাঝে মধ্যে কিছু চাউল আটা পাই। ভাই আপনি তার সাথে লিঙ্ক থাকার কারণে কিছু পান। যেই অনাথ অসহায় মানুষ আমাদের সমাজে এমনও আসে, বয়স্ক মানুষ, ছেলে নাই মেয়ে নাই, তার জীবন চলার জন্য কোন লোকটাই কেউ তাকে দেখে না। ওই লোকটা কি করবে বলেন? ইসলামী রাষ্ট্র হলে বাইতুল মাল থেকে তার খেদমত করার কথা। আমাদের সমাজে দেখি অনেক পুরুষ রয়েছে, তার 5-7টা মেয়ে, রোজগারের লোক নেই, এক পর্যায়ে বাধ্য হয়ে গার্মেন্টসে মেয়েগুলাকে পাঠায় দেন। হয় কিনা এমন? যদি ইসলামী রাষ্ট্র হইতো তাহলে আজকে মুসলমানের মেয়েকে গার্মেন্টসে দিয়ে তার ইজ্জত নষ্ট করতে হতো না। ইসলামী রাষ্ট্র হলে পরে, ইসলামের রাষ্ট্র যদি হইতো, খেলাফত যদি প্রতিষ্ঠা জমিনে হইতো, আল্লাহর শরিয়া অনুযায়ী যদি জমিনের আইন চলতো, জমিনে আইন চলতো, তাহলে প্রত্যেকটা মানুষের অধিকার ইসলাম তাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের কাছে পৌঁছায় দিত। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনি আমাকে এত নাজ নিয়ামত দিবেন, আমাদের করণীয় হইল 1 নম্বরে ইমানের মালিক, পরিপূর্ণ কামেল ইমানের মালিক হয়ে আমরা যাওয়া লাগবে। 2 নম্বরে নেক আমল করে আমরা দুনিয়া থেকে যাওয়া লাগবে। যদি যাইতে পারি, জান্নাতে যাওয়ার পরে কোরআনে কারীমের সূরাতুল বাকারার এক আয়াতে আল্লাহ পাক বলেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। এই আয়াতে আল্লাহ পাক বলেন, ওগো নবীজি আমার ওই বান্দাদেরকে আপনি সুসংবাদ দিন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। কিসের সুসংবাদ? 1 নম্বরে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। আন্না লাহুম জান্নাত, তাদেরকে কিসের সুসংবাদ? জান্নাত, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে, নদী থাকবে। তবে এখানে নদী, কি নদী থাকবে এখানে আল্লাহ পাক বলেন নাই, তবে কি কি নদী থাকবে কোরআনের আরেক আয়াতে আল্লাহ পাক বলেছেন। কোরআনে কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেন, জান্নাতীদেরকে 4টা নদী দান করবেন। 1 নম্বরে পানির নদী, জান্নাতি ব্যক্তি যেন সুস্বাদু পানি পান করতে পারে। 1 নম্বরে জান্নাতি ব্যক্তিকে পানির নহর দান করা হবে। 2 নম্বরে জান্নাতি ব্যক্তিকে মধুর নহর দান করা হবে। 3 নম্বরে জান্নাতি ব্যক্তিকে শরাবের নহর দান করা হবে। 4 নম্বরে দুধের নহর দান করা হবে। তাহলে কয়টা নহর দিবেন, কয়টা নদী দিবেন? 4টা নদী দিবেন। বলতে পারেন হুজুর বুঝলাম, পানিও আমাদের দরকার, এটা আবার দুনিয়া থেকে আইছে হালাল। মধুও তো আমরা খাই, আমাদের জন্য হালাল। পানিও তো আমরা পান করি, দুধও আমরা পান করি, এগুলা বুঝলাম। শরাব দিবেন কেন? শরাবের জন্য আমাদেরকে কোরআনে নিষেধ করছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আমাদেরকে নিষেধ করছেন, সাবধান তোমরা শরাব পান করতে পারবা না। জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে শরাব কেন দিবেন? শরাব এই জন্যই দিবেন, দুনিয়াতে যদি আল্লাহর নিষিদ্ধ বিধানগুলা মেনে যদি শরাব পান না করে যদি জান্নাতে যাইতে পারেন, মনে মনে আফসোস থাকতে পারে না? আল্লাহ পাক শরাবের জন্য নিষেধ করেছেন, খাইলাম না। আর এই শরাব না জানি কি জিনিস, আল্লাহ পাক বলবেন খায়া দেখ।
তবে দুনিয়ার মতন শরাব খাইলে মাথা উলট পালট হয়ে মাকে বউ, বউকে মা এমন হবে না। তখন সেখানে শরাব পান করলে পরে আপনি স্ট্রং হবেন, স্ট্রং। আল্লাহু আকবার বলেন। তো জান্নাতে যেই পানি পান করবে এটা দুনিয়ার পানি না। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। জান্নাতীদেরকে আল্লাহ পাক নাশতা হিসেবে প্রথমে মাটির তৈরি রুটি দিবেন। কি দিবেন? মাটির তৈরি। রাজাপুর বাজার হোটেলে গিয়া রুটি খাইতেছেন, যদি হঠাৎ করে কোনো একটা মাটির কণা পড়ে, হোটেলের মালিক তুইয়া বিশেষ করে যে এই যে কাজের লোক থাকে তারে তো ধমক দিবে নেই, মালিককে শেষ পর্যন্ত চেষ্টা করুন বিল না দিয়ে নিয়ে আসা যায়, ঠিক কিনা বলেন? তবে জান্নাতের মাটির তৈরি রুটি আল্লাহ আপনাকে কেন খাওয়াবেন? একটা মানুষ দুনিয়াতে আসার পরে সে দুনিয়াতে আল্লাহ পাক যে পরিমাণ নাজ ও নিয়ামত দিয়েছেন, ফল ফুল দিয়েছেন, সবগুলোর স্বাদ সে ভোগ করতে পারে নাই, যাতে দুনিয়ার সব ফল মূলের স্বাদ ভক্ষণ করতে পারে। সমস্ত মাটির নির্যাস থেকে তাকে রুটি বানাইয়া আল্লাহ পাক খাওয়াবেন। আর গরুর কলিজা বুনা দিয়া রুটি, মাটির তৈরি রুটি খাওয়াইয়া সর্বপ্রথম জান্নাতি ব্যক্তিকে আল্লাহ পাক তৃপ্তি দান করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি ফল দান করবেন, ফল খাওয়াইবেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। জান্নাতি আল্লাহর বান্দা বান্দিরা ফল ভোগ করার পরে বলবেন, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। এই ফল তো আমরা ইতিপূর্বে ভোগ করে আসছি, অর্থাৎ দুনিয়াতে এমন ফল তো আমরা খাইছি। ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতের ফলটা আপনি আপেল পাইলে পরে এই আপেলটার ধরন থাকবে দুনিয়ার আপেলের মতন, বড়ইটার ধরনটাও থাকবে দেখতে দুনিয়ার বড়ইর মতন, আঙ্গুরটাও দেখতে দুনিয়ার আঙ্গুরের মতন হবে। কিন্তু এ ভাই, না না না, তার স্বাদ দুনিয়ার আঙ্গুরের স্বাদের মতন হবে না, দুনিয়ার আপেলের মতন স্বাদ হবে না। তার স্বাদ এমন হবে যেইটা বুক না করলে পরে বোঝানো যাবে না। জি প্যারে হাজিরিন, তাহলে ওই জান্নাতে যদি আমরা যাইতে চাই তাহলে 1 নম্বরে আমল করা লাগবে ঈমানকে মজবুত, 2 নম্বরে নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সবচেয়ে বড় যেই নিয়ামত দিবেন, আমি সংক্ষেপ করে বলে শেষ করে দিচ্ছি। আমার পরবর্তী আলোচক আমার প্রিয় ভাই মুফতি আহমদ হুসাইন হাফিজাহুল্লাহ, আপনাদের অত্র এলাকার প্রিয় আলোচক। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনাকে আমাকে সবচেয়ে বেশি নিয়ামত যেটা দিবেন সেটা দিদারে এলাহি, আল্লাহ পাকের দর্শন আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে, আল্লাহ পাক নিজের কুদরতি চেহারা আমাদের সামনে বিলীন করে আমাদেরকে দেখায় দিবেন। যাই হোক, জান্নাতের নাজ ও নিয়ামতের কথা বলতে গেলে রাতকে রাত বলা যাবে, শেষ হবে না। এ পর্যন্ত যা বললাম আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলি বুঝা আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।